তো ব্ল্যাক হয়েছে, ভালোই হয়েছে, উই আর হ্যাপি। অ্যান্ড এটা চাকা ফাঁকা সবই ঠিকঠাক কাজ করেছে। অ্যান্ড যেমন সঙ্গীতা বললো, এই মানে আমি বললাম যে লকটা সেট করতে পেরে গেছি, হুইচ ইজ গ্রেট নিউজ। তাহলে আজকে রাত্রিবেলা প্যাকিংয়ে লেগে পড়তে হবে, আজকে আর নো টাইম টু ওয়েস্ট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ডে, টু আ নিউ ব্লগ। আসলে তোমরা সবাই খুব ভালো আছো। ঘোরার মাত্র বাকি, মানে ঘোরার প্রিপারেশনের মাত্র বাকি আর দুটো দিনের মধ্যে প্রচুর কাজ লাইন আপ আছে, পেন্ডিং ওয়ার্কস প্রচুর, অফিসের প্রেশার আছে, ইকুয়ালি প্রেশার আছে হচ্ছে MBA এর যে সমস্ত অ্যাসাইনমেন্ট অ্যান্ড অল, এগুলো কীভাবে কী ম্যানেজ করবো পুরো পাগল লাগে। এই দুদিনে এতগুলো কাজ ম্যানেজ করে প্যাকিং করতে হবে, এই থেকে কঠিন এখন আর আমাদের কাছে কিছু নেই। অ্যান্ড আমার তো এইটা, তার উপরে সঙ্গীতার অফিস, তারপরে ওরও আবার একটা সার্টিফিকেশান আছে। তো মানে টু মেনি ওয়ার্ক ফাইল্ড আউট। এর মধ্যে ভেবেছিলাম একবার যদিও যাবো, টুকটাক একটুখানি জামা কাপড়, কয়েকটা স্লিপার্স নেওয়ার ছিল, সেটাও টাইম হয়ে উঠলো না। এবার কীভাবে কী ম্যানেজ হবে জানি না, দেখা যাক। আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আজকে যদি লাগেজ না এসে, মানে এই আমাদের ট্রলি ব্যাগ না এসে পৌঁছায়, তাহলে নেক্সট ফল ব্যাগ অপশন কী আছে আর কীভাবে ম্যানেজ হবে উই ডোন্ট নো। তাই জন্য প্রচণ্ড চাপের সিচুয়েশনে আছি, আশা করছি ঠিকঠাক চলে আসবে আজ। তো এই বলেই ব্লগটা চালু করলাম। বুঝতেই পারছো অনেক আনসার্টেনটি, বাট অ্যাট দ্য সেম টাইম থ্রিলিং অ্যান্ড খুব এক্সাইটেডও ট্রিপে যাওয়ার জন্য। দেখতে থাকো চ্যানেলটা, দেখতে থাকো ব্লগটা, দেখা হচ্ছে আর একটু বাদেই। আমাদেরকে বলেছিলাম যে আমাদের একটা টু ফেজ টিচিং প্রসিডিওর আছে। আজকে আবার সুব্রতর এক্সাম, আর এখানে আবার মাস্টারমশাই চলে এসেছেন। বলো কেমন আছো? গরমে সব ঠিকঠাক আছে? একদম ঠিকঠাক, দারুণ চলছে। গরমটাকে আমরা এনজয় করছি, তোমরাও এনজয় করো গরমটাকে। আর 44 ডিগ্রি হচ্ছে পরশুদিন থেকে। হ্যাঁ, নাচবো গরমে, কিছু করার নেই, এরকম এনজয় করেই থাকতে হবে। ওখানে সুব্রত এনজয় করতে করতে স্ট্যাক করে দিয়েছে। বাহ, খুব সুন্দর দাঁড় করেছে, আমি জাস্ট ফিনিশিং টাচটা দেবো। প্র্যাকটিস তো এখানে চলছে, এই যে ভালোই এখনো চলছে। আর আমি অর্ডার করে দিয়েছি হচ্ছে ক্যারামেল ক্রাঞ্চ আইসক্রিম কেক। এই গরমে আর কিছু ভালো লাগে না, এটাই ভালো লাগে। সঙ্গীতাকে বলি এটা কাটতে, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একদম আইস প্যাকে করে এনেছে। তা আশা করছি ভালোই আছে ভিতরে। তো কেটে সবাই মিলে একটুখানি এনজয় করি, অ্যান্ড দেন তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। চলো, শুভদা সুব্রত তো খাচ্ছেই, অ্যান্ড আমিও লেগে পড়লাম, আর পারলাম না লোভ সামলাতে। আজকাল এটাই ভালো লাগে। বলো কেমন লাগছে বলো? ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি, ভালো না? ঠান্ডা ঠান্ডা কুলকুল। সুব্রত এই কমপ্লেন করছিল খুব গরম, পারা যাচ্ছে না। ঠান্ডা ঠান্ডা খাও, ভালো লাগবে। ঠান্ডা খেলে ভালো লাগে। হ্যাঁ, সেটাই তো ব্যাপার, লোকজন বুঝছে না, বলছে কি গরম কি গরম। ছুটকি কিন্তু সমান তাহলে একদম পাল্লা দিয়ে যাচ্ছে। ওখানে বড় আজকে ঘুরতে গেছিল, দেখলেই তোমরা সুব্রত। তো ওর আজকে ট্রেনিং সেশন ছিল, তো ও এসে পুরো টায়ার্ড। কিন্তু তার আগে একবার এসে একটা পুরো দৌড়াদৌড়ি পর্ব চললো, যাতে একদম গেছে টায়ার্ড হয়ে। কিন্তু এর এনার্জি এখনও ড্রেন আউট হয়নি। ওর খাওয়াও হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে আর আমাদের চায়ের দিকে অ্যাটাক করছে। এটা কি হচ্ছে? কে ঘাড়ে উঠছে আমার বউটার? এই ছুটকিটা না সত্যি কি হয়েছে, কি চাই তোর বল? ওর এখন একটাই কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ও এখান থেকে নামতে পারে না, ভয় পায়। আর সেটা আমরা ইচ্ছা করে ওকে প্র্যাকটিস করাচ্ছিও না। একটুখানি তো ভয় থাকুক, নয়তো উঠবে নামবে ওই যে ওরকম ধরে ধরে নামতে পারে। এখন ঘাড় বেয়ে বেয়ে ও বিস্কিট খাবে। তোর তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আবার বিস্কিট খাবি? তাহলে ফাইনালি আমার এই জামাপত্রগুলো বেরিয়েছে। আপাতত এগুলো সব বার করা হয়েছে শর্টলিস্ট করে, এইগুলো নিয়ে যাব। বেশি কিছু নেই, সব ওই যেগুলো বাড়িতে পড়ি ওগুলোই নিয়ে যাচ্ছি। আর এই পোলো টি শার্টগুলো ইউনিভার্সিটিতে লাগবে, লিভিং উইথ আ বিগেল টি শার্ট পরবো বলে নিচ্ছি। আর এই যা টুকটাক একটুখানি এদিক ওদিক, অনেকগুলোই নিয়ে নিয়েছি, এর থেকে বেশি আর লাগবে না। একটু কালারের অভাব হয়ে গেছিলো, তাই জন্য এবার আবার একটুখানি রিসর্ট করে একটু কালারফুল জিনিসপত্র অ্যাড করে নিয়েছি। এই কালারটা, এইটা। তো মোটামুটি পারমুটেশন কম্বিনেশন করে আশা করছি ভালোই লাগবে। অল ডান। চলো, ট্রলি আসেনি তো কী হয়েছে, মোটামুটি টি শার্টসগুলো তো ওখানে অ্যারেঞ্জ করে খাটে রেখে দিয়েছি। এবার রাম করে এসে গেলেই ঢুকিয়ে দেবো। তো আমার মোটামুটি জিনিসপত্র শর্ট করে নেওয়া তো হয়ে গেছে, তাই ঢোকানো বাকি। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে দাড়িটাকে করতে হবে একটু সেট। দাড়িটা ট্রিম করে নিই, ট্রিম করে আবার তোমার সাথে দেখা হচ্ছে। কি হলো? একদম
দেখো ঠিকঠাক হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। রেডি ফর দ্য ট্রিপ। একটা বড় কাজ নামলো। আমি ভাবছিলাম যে এটা করতে অনেক টাইম লেগে যায়, ভেবেছিলাম যে আরবান কোম্পানি ডাকবো, কিন্তু সেটারও টাইম হচ্ছে না, তো নিজে নিজেই করে নিয়েছি। এই যে একা একা কাটাটা ওটা সোজা না, কিন্তু এমার্জেন্সি পারপাসে ভালোই ম্যানেজ করে নিতে পারি ট্রিমার দিয়ে। হয়েই গেছে ঠিকঠাক। ঠিক আছে তো? ঠিকই তো লাগছে। হ্যাঁ আশা করছি ঠিকই থাকবে। এই যে এইখানে সব গাছ হয়ে গেছে চাকাচাক ক্লিন আপ, কারণ এইখানে রেখে যাওয়াটা আমরা যখন থাকবো না উড বি আনসেফ, কারণ যদি ঝড়টা চলে আসে মুশকিল হয়ে যাবে। তাই জন্য সব গাছ চলে গেছে হচ্ছে আমাদের ব্যালকানিতে। একবার দেখিয়ে দিই কীরকম অ্যারেঞ্জমেন্ট হয়েছে। দাঁড়াও, এই তো এই হয়ে গেছে এখন লুকস। এই যে বড়টা এখানে আছে, আর এখানে লাইন দিয়ে যেমন বুগেনভিল আগে ছিল করে দিয়েছি, এটা এখানে দিয়ে দিয়েছি। এবার খালি আমার একটা অ্যাক্টিভিটি পেন্ডিং, সেটা হচ্ছে এই 3টে গাছ পট করে যাব, নয়তো এতে তো ওয়াটার মানে এই রিটার্ন করার ক্যাপাসিটি নেই, তো বেচারাগুলো চাপ হয়ে যাবে, তো এদেরকে পট করে যেতে হবে। অ্যান্ড এইগুলো সব ঠিকঠাক যেরকম আছে এগুলো দেখে নেবো। আর ওইটাকেও পট করে যেতে হবে, কারণ ওরও মানে জল ভালো রিটার্ন করতে পারে না, একটুখানি ভালো জল রিটার্ন করাওয়ালা মাটি বানিয়ে আর এইগুলোকে পট করে যাব। আর এই যে সব কিছুর মধ্যে এই যে এই ছোটো ম্যাডাম আসছে, বড় ম্যাডাম ওখানে ঘুমাচ্ছে, আর ছোটো ম্যাডাম আসছে আর মাটি না কি পাচ্ছে কে জানে, একটা একটা করে জিনিস নিয়ে খেতে খেতে পালাচ্ছে। চ চ চ এই যে ম্যাডাম, হ্যালো, বোঝো কারবারে কি, ও গাছ দেখতেই ব্যস্ত হয়ে যাচ্ছে। চলো আর কতক্ষণ দাঁড়াও। কালকের একটা এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করাই হয়নি। সো বেসিক্যালি কালকে আমাদের ওই পুরনো যেটা দেখলে যে লাগেজটা মানে যে ট্রলিটা ওই লক ডিফেক্টিভ ছিল ওটা তো এলো। এইবার কাজ করে আমি তো গেছি হাঁপিয়ে, সঙ্গীতা বললো যে লস্যি বানাচ্ছে, দেখি কত দূর হলো। লস্যি হয়েছে? ও বাপরে, লস্যি ডান। ওফ, গরমে এরকম লস্যি দিলে আর কে না বলবে, অসম্ভব ব্যাপার, হেভি লাগছে। এটা বিট নুন দিয়েছো? বিট নুন এসে গেছে, রিটার্নের লোক এই সব এন্ট্রি করলো। আর আর কি বলবো, টাটা। আবার দেখি পরেরটা যেটা আছে সেটা ঠিকঠাক আছে কিনা। আর আমরা দুজনে মিলেই আলোচনা করছিলাম যে আবার করে, আমরা ওই আগের ব্লগেও বললাম তোমাদেরকে যে আবার করে এইটা অর্ডার করলাম না, তার কারণ আমার ভয় লাগছিল যে সেম জিনিস না আমার চলে আসে। এবার তোমাকে একটা ইনসিডেন্ট বলি যে কি ভাগ্যিস ওরকম করিনি। তার কারণ হচ্ছে যে ডেলিভারি রিপ্রেজেন্টেটিভটা নিতে এসেছিল, সে দেখছি আমার জিনিসটা নিল, চেক করলো যে সব ঠিকঠাক বক্স টক্স ঠিকঠাক আছে কিনা, অ্যান্ড তারপরে আমার যে কিউআরটা স্টিকারটা আছে ওটাকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে দেখছি একটা অন্য ডেলিভারি স্টিকার লাগিয়ে দিচ্ছে ওর মধ্যে। আমি বলছি কি এটা তো ডিফেক্টিভ আছে, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে, লক কাজ করছে না, তাই জন্য আমি ফেরত দিচ্ছি, এটা আবার কারোর কাছে চলে যাবে। তখন বলছে যে এক্ষুনি তো যাবে না, বাট যাবে তো অবশ্যই। আমি বললাম তাহলে? বললো যে এরমভাবেই ঘুরবে এখন। আর আমার এত হাসি পেয়ে গেছে। আমি আবার লোকটাকেও বললাম যে এই জন্যই আমরা আবার সেম মডেল অর্ডার করিনি, কারণ আমারও লাগছিল যে এইটাই আবার ওয়্যার হাউসে ফেরত যাবে। ওরা তো অত দেখবে না যে এর কাছে গেছিল এর আগে নাকি, পাতি দেখবে যে এটা রিটার্ন আছে, আইটেম আছে, আবার দেখবো ধরে ওটাকেই আমায় পাঠিয়ে দিল। জিপ তো বেরিয়ে গেছে একদম, হ্যাঁ 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 হয়ে গেছে। তাও জল খাবে না মাম্মা, কি দেবে বলো ওকে, যাতে একটু জল খায়। আগের দিন তোমরাও সাজেস্ট করেছো হচ্ছে দই দিয়ে জল, আর সঙ্গীতাও দই দিয়ে জলই খাওয়াচ্ছিল, তো এখন ওকে দেওয়া হচ্ছে দই দিয়ে জল, তাই তো? এবার দেখি এইটা খায় কিনা। এই যে দই দিয়ে জল দেওয়া হয়ে গেছে, দেখি দই দিয়ে জলটা খাবে মনে হচ্ছে। ও বাবা দেখো দই দিয়ে জলটা খাচ্ছে। সে আনা আছিস বল ঠিকছি তুই? এই যে ছোট মাম্মাটা একদম ঠিকঠাক আছে, হুড় হুড় করে জল খেয়ে নিল। দেখো না ওই বাটিতে জল খেয়ে মুখে লাগিয়ে গায়ে লাগিয়ে ফেলে একাকার করে, বাট খাওয়া হয়ে গেছে জল ওর। ওকে আবার দিলে আবার খাবে। আর এই ম্যাডামের আবার জল সহ্য হয় না, ওনাকে একটু দই দিয়ে দিতে হয়, তাই না? লাউ জল এইসব না দিলে ওর হয় না। একটা মজার জিনিস দেখাই, দাঁড়াও একটু আগে ট্রিক্সিকে ঢুকালাম। এই দেখো দেখো খালি তোমরা ডিবুর শোয়াটা দেখো, পুরো ক্রেট জুড়ে ওইটুখানি পুটকি মেয়ে শোবে, আর বেচারা ওর মা একটা ছোট্ট জায়গা পেয়েছে শোয়ার জন্য। হ্যাঁ রে, তোর মাকে একটু শুতে দে ঠিক করে, ডায়াগোনালি শুয়েছে দেখ। দেখো লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখাই, দেখো পুরো ক্রেটে ও। হ্যাঁ মাকে শুতে দে, ওইদিকে যা তুই, এদিকে ও।
কি শিখিয়েছো? এরকম করছে কেন? টাটা, আমরা খেতে যাচ্ছি। চলো চলো খেয়ে নি, আর দেরি করে লাভ নেই। খেতে তো যাচ্ছিলাম, কিন্তু এইটা কি করেছো? এটা কি হয়েছে? এবার এর মধ্যে থেকে কিছু লাগেজে যাবে যেটা এখন আসেনি। আজকে ট্র্যাকিং করলাম, দেখলাম এখনো বলছে যে ফেসিলিটিতে আছে, কবে আসবে কে জানে। আমারও তাই মনে হচ্ছে। লাস্টে কি হবে গো? তাই করবো। আচ্ছা, এখান থেকে এগুলো কিছু যাবে ব্যাগে, আর কিছু যাবে আবার আলমারির মধ্যে, তাই তো? ঠিক আছে, চলো। এই তো এখন ডাকিস না, আমরা খাই, বহুত খিদে পেয়ে গেছে। টাটা। এবার হচ্ছে লাঞ্চে আর আজকাল বেশি রান্নাই করাচ্ছি না, কারণ কি সব তো উঠিয়ে যেতে হবে। ওর জন্যে আজকের একদম অল্প ভাত, এইদিকে হচ্ছে কাঁকরোল, এইদিকে হচ্ছে চাল কুমড়ো বড়ি, কালকের পোস্ত, আর আজকের হয়েছে শুধু এই মাংস আর ডাল। মাংস আমার ফেভারিট, তাই জন্য মাংস হলে এমনিতেই আমার ভালোই লাগে, ব্যাপক খাবো। চলো তাড়াতাড়ি খেয়ে নি। চলো, ফাইনালি মাইকের নোটিফিকেশন এসে গেছে, অ্যামাজনেরও মেসেজ চলে এসেছে, ডেলিভারি অন দ্য ওয়ে। আর অন দ্য ওয়ে মানে এসেও গেছে নিচে। দরজা অলরেডি খুলে রেখেছি, ওয়েট করছি যে কখন আসবে। আর বেলটা বাজিয়ে দিলে ট্রিক্সি আর ডিভা আবার উঠে পড়বে, তাই জন্য দরজাটা খুলেই রাখলাম। আর আমিও ওয়েট করছি, দেখি কখন আসে। এবারে যেন ভাই আসে, ফিঙ্গার্স ক্রসড, ঠিকঠাক জিনিসটা। ফাইনালি পার্সেল এসছে আমার, দেখা যাক এবার ঠিকঠাক আসে কিনা। এসে গেছে, পার্সেল এসে গেছে। দেখে যাও আমাদের ট্রলি ঠিকঠাক এলো কিনা। তাড়াতাড়ি 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 আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তুম করে খুলো না, একেবারে ভগবানের নাম নিয়ে খোলো। এবার যেন লক কাজ করে, সব ঠিকঠাক আছে। লাস্ট চান্স, নয়তো কেস। আবার ফেরত দাও, আবার রিলায়েন্সে যাও। চলো 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 চলো, দেখা যাক। আমার শিক্ষা হয়ে গেছে, আজকে আর আমি সব হাইপারলেস করছি না। চুপচাপ সঙ্গীতা খুলুক, আর জয় বাবা বলে খুলবো, আর মানে চেক করে দেখবো সব ঠিকঠাক কাজ করছে কিনা। এই লাস্ট সুযোগ, এরপরে যদি না হয় তাহলে আমাদের অপরচুনিটি গন। এবার রিলায়েন্সে গিয়ে নিতেই হবে। সেইটারও টাইম এখন প্রচণ্ড ক্রাঞ্চ চলছে, সেটাও যে যাবো তাহলে আমার অ্যাসাইনমেন্টের কাজ আর অফিসের কাজ নিয়ে টানাটানি পড়ে যাবে। ভাই এটা ভালো হতেই হবে, ভাই এটা ভালো হতেই হবে। বাহ, প্যাকিং ফ্যাকিং তো ঠিকই আছে, কিন্তু এখন থেকে আমি কিচ্ছু বলবো না, লাস্ট অবধি খুলে দেওয়া তোমাদের জানাচ্ছি। কেলো বেরিয়ে পড়েছে, এই যে দুই মক্কেল, একজন সুটকেস শুকছে, একজন বাক্স শুকছে। এই হচ্ছে আমাদের সুটকেসের ফাইনাল লুকস। এই যে দেখিয়ে দিই তোমাদের, আগের সুটকেসটার থেকে এটা বেটার লাগছে, টু বি ভেরি অনেস্ট। মানে আগের ট্রলিটার থেকে এটা অনেক বেটার লাগছে। এটার গেট আপটাও বেশ সুন্দর, তোমরাও বলো কেমন লাগছে। ব্ল্যাক কালারটা ইজ অলওয়েজ সেফার অপশান, কারণ অফকোর্স মানে কালার পপ করতে কার না ভালো লাগে, কিন্তু ব্ল্যাক কালারটাই সামথিং যেটা সব ড্রেসের সাথে চলে যায় অ্যান্ড এভরি টাইম ভালোই লাগে। তো ব্ল্যাক হয়েছে, ভালোই হয়েছে, উই আর হ্যাপি। অ্যান্ড এটার চাকা ফাঁকা সবই ঠিকঠাক কাজ করেছে, লকটা সেট করতে পেরে গেছি, হুইচ ইজ গ্রেট নিউজ। তাহলে আজকে রাত্রিবেলা প্যাকিংয়ে লেগে পড়তে হবে, আজকে আর নো টাইম টু ওয়েস্ট। চলো, ফাইনালি অফিসের কাজ শেষ করে একটু নিচে আসতে পেরেছি, অ্যান্ড মনটা এমন ঘুষি লাগে, দেখো মুখে কি সুন্দর হাসি দেখে লাগছে এবার যাওয়াটা হবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমাদের ট্রলি ব্যাগ লক কাজ করেছে। এটা বিশাল অ্যাচিভমেন্ট আর কি, আমার এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এবার ওটা তো হলো, ওটা সেটেলড। এবার গিয়ে প্যাকিংগুলো আবার লেগে পড়তে হবে। আর তার মধ্যে আমার একটা স্লিপার্স নেওয়ার আছে, তো ওই একটুখানি সামনে একটা দোকান আছে, ওখানে যাচ্ছি। যদি স্লিপার্স পেয়ে যাই, স্লিপার্স নিয়ে নেবো। দেখা যাক, পেয়ে গেলে ভালো, না পেলে গেল। ফর্চুনেটলি এখানেই একটা দোকান আছে, আর কালকে খোলা ছিল না, আজকে পেয়ে গেছি খোলা। এই নর্মাল একটা জুতো হলেই হলো, বলো, একটা চটি পেয়ে গেলেই হলো। এই যে এই দুটো পাওয়া গেছে, একটা এইটা, একটা এইটা। হ্যাঁ হ্যাঁ, গাড়ি করার জন্য তো এটাই ঠিক আছে। এটা বেশি কমফোর্টেবল, ওটা বেশি কমফোর্টেবল। এই অজন্তারটা যেমন আর কি কালার নিয়ে নিয়েছি, একটা স্লিপার্স, আর এখানে সঙ্গীতাও আবার একটা নিচ্ছে। আর ভালোই হয়েছে, দুজনেরই ব্লু, ম্যাচিং ম্যাচিং হয়ে গেল। এইটা ঘরে রাখলেই কেটে দেবে আবার, অনলি ফর ট্রাভেল, আলাদা করে রাখতে হবে। ঘরে থাকলেই ইঁদুর দাঁত বসাবে। চলো, কি সুন্দর লাগছে চাঁদটা। দেখো, এখান থেকে এই রাস্তা দিয়ে মনটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? দিয়েছি যখন সঙ্গীতা বললো একটু ওষুধও নিয়ে নিই, তাই জন্য ওই যে ও নিচ্ছে ওষুধ,
আমি আর ঢুকলাম না, আমি আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এদিক ওদিক দেখছি রাস্তা। চলো নিচে থেকে চলে এসেছি ওপরে, অ্যান্ড এবার ট্রিক্সি আর ডিবুর খাবার টাইমও হয়ে গেছে, তো ওরা এখন খাবে। অ্যান্ড আমাদেরও ডিনার করার টাইম হয়ে গেছে। এবার আজকে আমার একটুখানি মনে হচ্ছে পেটটা ফুল তো একটু পরে খাবো। তার আগে একটুখানি কয়েকটা অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে বসবো ভেবেছিলাম, কিন্তু নিচে আবার দেখা হয়ে গেল আমাদের টিটি প্লেয়ারদের সাথে সব। তো এবার মনটা একটু টিটি টানছে, আবার তারপর লাগছে যে হ্যাঁ এটাই আমারও লাগছে, টাইম বড্ড ক্রাঞ্চ আছে, এখন আবার যাবো বড্ড মুশকিল হয়ে যাবে। আবার গুছানোরও ব্যাপার আছে। হ্যাঁ তো দেখি, ইচ্ছা তো খুব করছে হাফ অ্যান আওয়ার জন্য যদি গিয়ে একটুখানি আসি, আর যদি না হয় তাহলে এখন একটুখানি অ্যাসাইনমেন্টের কাজগুলো কমপ্লিট করে তাহলে প্যাকিংয়ের কাজে লেগে পড়তে হবে। প্যাকিং আজকে অনেকটা করে না এগিয়ে রাখলে খুব মুশকিল হয়ে যাবে। কালকে কিন্তু অনেকগুলো কাজ, সঙ্গীতার আবার আছে হচ্ছে এক্সাম সার্টিফিকেশনের, আমি যাব অফিস, আমার কিছু আইডি কার্ড ফার্ড নেওয়ার আছে, এই সমস্ত আছে, ওই নয়ডার ভিজিটের জন্য তৈরি করতে হবে। তো অনেক কটা কাজ কালকের জন্যও আছে, তাই জন্য প্যাকিংটা কালকের জন্য ফেলে রাখলে হবে না, আজকে যতটা পারবো এগিয়ে রাখবো। ট্রিক্সি যাবি ঠিকু যাবি? আজকে ট্রিক্সি বুঝতে পারছে না, কারণ আজকে লিস অন্য আর ওদিকে স্ট্র্যাপও অন্য ইউজ করা হচ্ছে। তার কারণ চোখ চেনটা সবাই পারবে না, তাই জন্য চোখ চেন নয়, এই স্ট্র্যাপটা দিয়েই ওকে আপাতত আমরা যতদিন থাকবো না ওকে ঘুরতে নিয়ে যাওয়া হবে। তাই জন্য আজকে একটুখানি স্ট্র্যাপটাকে, অনেক দিন আগেও স্ট্র্যাপে বেরোতো, এখন ওর একদম প্র্যাকটিসই নেই, একটু প্র্যাকটিস করিয়ে দিই, তাই না বলো? চ ঠিকু যাবি? বুঝতেই পারছে না বেচারা, বলছে আমি তো চোখ চেনে যাই, আমি তো স্ট্র্যাপে যাই না বাবা। এই লিস্টটা নিয়ে কয়েকদিন বেরোতে হবে, এটাকে আইডেন্টিফাই করে নে তাড়াতাড়ি। এটা লিখছি চেনার লিস্ট, কিন্তু এই যে এটা কোনো প্র্যাকটিস হয় না এখন, ও তো খালি চোখ চেনেই বেরোয়। একটু ঘাসে চলে এসেছি, অনেক দিনও একটুখানি ঘাসে শুকাশুকি করেনি, ঘাস ওদের খুব পছন্দ, বল না আমরা গ্রাস নিপ করতে খুব ভালোবাসি। এইসবই তো দরকার, কুকুরদের আর ঘরে রাখলে কি আর ভালো থাকে? যতটা বাইরে বেশি নিয়ে বেরোনো যায় ওদেরও মেন্টাল পিস, আর ঘরে গিয়েও ভালো থাকবে, খেলাধুলাও ভালো হবে, সবই ভালো হবে, তাই না বল ট্রিক্সি? মুডও ভালো থাকবে। চলো ট্রিক্সি তো এখন এখানে ভালোই ঘাসে মজা করছে, আর আমি একটুখানি ওকে ওয়াক করিয়ে নিই, আর একটুখানি এই লিশে প্র্যাকটিসটাও হয়ে যাবে তার সাথে সাথে। বাট সত্যি কথা বলতে টেনশান তো হচ্ছে। আমরা দুজনেই জানি যে মানালি, শিখু, সঞ্জয়দা ওরা খুবই ভালো রাখবে, প্রচণ্ড বেশি ভালোবাসে ট্রিক্সি, ডিভা এদেরকে, তো সেই সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই। বাট কোনো দিন তো এদের ছেড়ে কোথাও যায়নি, তাই জন্য মনের মধ্যে একটা চিন্তা তো আছেই, টেনশান তো আছেই। যতই হোক না কেন দুই মেয়েকে রেখে যাচ্ছি, আমাদের কি বলবো, এখন ইন্ডিয়াতে এখনও ওরকম ইকোসিস্টেম নেই বলো, বা এখনও ওরকম সেই রকমভাবে জিনিসটা, মানে পেট ফ্রেন্ডলি রিসর্ট বলো, তারপরে পেট ফ্রেন্ডলি ট্রাভেল বলো, এই জিনিসগুলো এখনও অনেকটাই বাকি আমাদের এই সমস্ত জিনিস অ্যাডপ্ট করতে। যদিও আমরা অনেক পেট ফ্রেন্ডলি রিসোর্ট এখন অনেকটাই বেটার হয়েছে, এখন অনেক রিসোর্টই অ্যালাউ করে অ্যান্ড অল, বাট ট্রাভেলটাতে যে একটা কনস্ট্যান্ট রয়েই গেছে। ফ্লাইটে করে যদি এদেরকে নিয়ে যাওয়া যেত তাহলে এর থেকে ভালো কী আর হতো, বাট ট্রেনে করে নিয়ে যাওয়া যায়, কিন্তু দিনটা অনেক বেশি পড়ে যায়, অ্যান্ড তারপর প্ল্যানিংটাও অনেক আগে থেকে করতে হয়। তো দেখা যাক আগামীকালে হয়তো যখন আরও নিয়ম বেটার হবে, পলিসি বেটার হবে এদের জন্য, তখন সব জায়গায় ওদেরকে নিয়ে যেতে পারবো, তাই আশা রইল। না আর পারলাম না, একটুখানি টিটি খেলতে যাচ্ছি, বা টাইম ধরে খেলবো, 10টার মধ্যে ব্যাক করে ডিনার করে বাকি কাজ করবো, তারপর তোমার সাথে শেয়ার করছি। ये खतरनाक गेम नया मोड़ लेते हुए চলো হবে ওফ মোটামুটি প্রচুর টায়ার্ড, তাই জন্য এই লিচি ড্রিঙ্ক খেতে এসেছি আমরা, লিচি জ্যাপ। আগের দিনে এই নিচেরটা খেয়েছি, খুব বাজে খেতে, লিচিটা ভালো বলো হচ্ছে সবই বাজে খেতে, কে জানবো কি এমন। হ্যাঁ একদম। টিটিওয়ালা গ্রুপকে করে দিলাম টাটা বাই বাই করে চলে এসেছি ওপরে, কারণ কালকে যদি না দেখা হয়, কারণ সব তো এইরকম টাইমেই দেখা করার,
এবার এই টাইমটা তো একদম মানে সেই 11th আওয়ার চলবে, তো মনে হয় না কালকে নিচে নামতে পারবো, তাই আজকেই বাই বাই করে দিলাম। এবার আবার সবাই বলছে যে ব্লগে দেখা হবে, সত্যি ব্লগ তো ভালো করে করতেই হবে, সবাই ওয়েট করে থাকবে। অ্যান্ড আমরাও খুবই এক্সাইটেড এই ব্লগটা তোমাদের জন্য তোমাদের কাছে আনার জন্য। টিকুরা যে খিদে পেয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ টিকলু খিদে পেয়ে গেছে মনে হচ্ছে, খিদে পেয়েছে, খাবি? আম্মা আজকে কি খাবার আছে, কি খাবার? ওরে বাবা, আরেকজন গেছে, ছোটকা আগের দিন রিক্সির ভাত চকচক করে মেরে দিয়েছে, আর বলো না। কতটা খেয়েছে লাউ ভাত? 1/4 লাউ ভাত খেয়ে নিয়েছে। সত্যি বাবা, ও আর ওর মেয়েকে কিছু বলে না। আর কি রে, তোর কি মুখে ভাত আলাদা করে করাতে দিবি না? এমনিই তো খেয়ে নিচ্ছিস চুরি করে করে মুখে ভাত। সত্যি বাবা, দাও দাও দিয়ে দাও দেখি। আজকে মাম্মার, ও বাবা মাম্মার খুব খিদে পেয়েছে আজকে, আমার সাথে ঘুরতে গিয়ে মনে হচ্ছে। খেয়ে নাও খেয়ে নাও, যা করুক রাইস। আর আমি যাই এবার আমার বাকি কাজকর্ম লেগে পড়ি, তারপর প্যাকিং, তারপর ঘুম। কতক্ষণ লাগবে মনে হচ্ছে? আরও 2 ঘন্টার ধাক্কা তো হবেই। চলো আজকে 2 ঘন্টার ধাক্কা আরো। ঢুকবি টিক্সি? ঢুকে যাচ্ছে না? ঢুকবি নাকি? বড়টা ঢুকিয়ে দাও তো আমার মেয়েটাকে। টিকু বলছে যে জামা কাপড় নিয়ে যাচ্ছ যাও, কিন্তু আমার লোমও সাথে করে নিয়ে যাও বলে পুরো জামা কাপড়ের মধ্যে 1 রাউন্ড করে ফুল বডি নিয়ে একদম ঘোরাঘুরি খেলো। ওই কোনো ব্যাপার না টিকু, আমরা যখন পেট পেরেন্টস তখন আমাদের জামা কাপড়ে লোম থাকবেই, তাই তো টিকু? টিকু হ্যাঁ বলছে মনে হয়। এনিওয়েজ চলো, আজকে অনেকটাই লেট হলো। অ্যান্ড মোটামুটি ওই একদম ইনিশিয়াল তো দেখলেই যে মোটামুটি যা জামা কাপড় নেওয়ার সেগুলো প্যাকিং হয়েছে। কালকে দিনটা যাবে অনেকটাই হেক্টিক। প্যাকিং কমপ্লিট করা ইজ নট অ্যান ইজি জব। ওখানে তো বাকি মেম্বার্সরা একদম মা বাবা শাশুমা সব অনেক আগে থেকে প্যাকিং কমপ্লিট, তো আমরাই সব কিছু 11th আওয়ারই হয়। তো কিছু করার নেই, এখন কাজও কমপ্লিট করতে হবে, প্যাকিংও কমপ্লিট করতে হবে, ট্রিক্সি ডিভাকেও ঠিক করে মালিদের ওখানে দিয়ে আসতে হবে, ওদেরকেও ভালো করে টাটা করে বুঝিয়ে যেতে হবে। পজিটিভ নোট আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি কিছু ভালো লেগেছে। প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগেল। দেখা হচ্ছে আবার তোমার সাথে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা আমাদের জন্য প্রচণ্ড এক্সাইটিং অ্যান্ড হোপফুলি তোমাদেরও ভালো লাগবে। তাই জন্য চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড দেখা হচ্ছে আবার তোমার সাথে নেক্সট ব্লগে। বাই বাই।